আর যদি বলেন একের ভিতরে 100, একের ভিতরে 100 কিছু জিনিস আছে। যদি বলেন যে একের ভিতরে 100 চাই, একের ভিতরেই যেন 100 হয়ে যায়। 100টা করব কখন? একটা করব 100 হয়ে যাবে। ওটাও দেওয়া আছে, যেটা আমার মনে হয় এশার নামাজ এখানে অনেকেই পড়ে না, ঠিক না? রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে, ঠিক না? নামাজ একের ভিতরে 100। এই জন্যই চিৎকার দিয়া বসে ইদা সালুগাত সালুগা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন আমাদের নবীজির দিলের ব্যথা দেখা। কেননা যখন 5-এ নিয়ে আসছেন, 50কে আল্লাহ যখন 5 বানায়া দিছেন, তো নবীজি 5 নিয়েই আসতেছিল। মুসা আলাইহিস সালাম থামায়া দিয়া বলছে, আমার উম্মত 2 বেলা পড়তে পারে না, আপনার উম্মত 5 বেলা পড়বে, তো পড়বে কি করে? পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন। তখন আমাদের নবীজি উত্তরে বলছিল, লজ্জা লাগে, এতবার গেলাম, আবারও যাব, লজ্জায় পাও আগে উঠতেছে না, কিন্তু ভিতরে একটা ব্যথা কাজ করতেছিল। যদি আমার উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো, তো দেখাবো কি করে? আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছেন, বন্ধু আপনি নিয়ে যান, আমি ডাইকা ডাইকা দায়িত্ব নিলাম, আমি আপনার উম্মতকে ডাইকা ডাইকা পড়ায় নি, আপনি নিয়ে যান। 5 ওয়াক্তকে 50 বানায় আমি লিখবো, পড়বে। ঘাটতি পূরণ করতে হবে, রমজান আসতে দেন, প্রত্যেক রমজানকে আমি ফরজকে 70 গুণ বাড়ায়া দিব, যাতে সারা বছরের ফরজের ঘাটতি আপনার উম্মতের পুরা হয়ে যায়। কেউ যেন ফরজের ঘাটতি না নিয়ে আমার কাছে না আসে। একে 100 কমসে কম নামাজ। বাকি উলামাদের থেকে শিখবো তো। নামাজ কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে পড়বো? যারা পড়ি না এরা পড়া ঘুমাবো। ওয়াদা? সর্বশেষ কথা, উলামাদের থেকে শিখে। আমি তো বলি বাংলাদেশটা টিকা আছে এই জন্য, নড়ে চড়ে পড়ে না। একটা পরিবেশ আছে এখানে, একটা আধ্যাত্মিক চাদর আছে, যেটার কারণে বাংলাদেশ সুরক্ষিত। বাহ্যিক চাদর কি আছে আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে একটা আধ্যাত্মিক চাদর আছে, যে চাদর দ্বারা বাংলাদেশটা লেপটানো আছে, যার কারণে নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় না। শতবার, বহুতবার 10 নম্বর বিপের সংকেত আসছে, বাংলাদেশ কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার মতো জিনিস আসছে, সারা দুনিয়া বলছে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে, আলহামদুলিল্লাহ ঘটে নাই। একটা পরিবেশ এখানে আছে, সেটা হলো মক্তব, হেফজোখানা, মাদ্রাসা, মসজিদ, মারকাজ, হক্কানি পীরের খানকা, আলেম ওলামাদের এক পরিবেশ আমাদের দেশে আছে। দাড়ি টুপির এক পরিবেশ আমাদের দেশে আছে। জুব্বার এক পরিবেশ আমাদের দেশে আছে। বোরকার এক পরিবেশ আমাদের দেশে আছে। যুবকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে উঠায় আনিছে, এই পরিবেশ আমাদের দেশে আছে। যার কারণে শতবার বিপর্যয়ের সিগন্যাল আসে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত এই পরিবেশ আমরা টিকায় রাখতে পারবো। 30,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশ। হেফজোখানার নিয়ম হলো রাত্র 4টায় উঠতে হবে। ওই সময় উঠে যখন কোরআন পড়ে 30,000 হেফজোখানার ছেলেরা, আমার বিশ্বাস, শুধু বিশ্বাস না, আমার ভিতরে অগাধ বিশ্বাস যে ওই সময় বাংলাদেশটাকে আধ্যাত্মিকভাবে এক সুরক্ষার চাদর দিয়ে এটাকে লেপটায় নেওয়া হয়, যার কারণে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। বরং 18 কোটি মানুষ বলতেই পারবে না যে ভূমিকম্প আসছিল। অল্প কিছু মানুষ বলতে পারে, যারা ফজরের আগে উঠছে ওরা বলতে পারে। ওদের চিৎকারে হয়তো বাকিরা জানছে,
কিন্তু ওরা নিজেরা জানে না। এই পরিবেশকে ধরে রাখলাম, তাইলে আমাদের শিক্ষা দীক্ষা ঠিক থাকবে। আর যদি পরিবেশ হারায় গেল, পরিবেশ হারায় গেল, জন্ম তো নিবেন মানুষ হিসাবে, মরবেনও মানুষ হিসাবে, কিয়ামতের দিন কাঠগোড়ায়ও দাঁড়াবেন মানুষ হিসাবে। আর সারা জীবন যতদিন এইখানে থাকবেন অতদিন ধারণা নিয়ে থাকবেন আমি বান্দর, বানর থেকে তৈরি, আমি মানুষ না, আমি বানর। কিয়ামতের দিন যে বুঝবেন আপনি কয় নম্বর বানর। বান্দর, আমি গ্রাম্য ভাষায় বললাম, বান্দর বলে না, বান্দর। আপনি বানর থেকে কিয়ামতের মাঠে বুঝাবে আপনি কয় নম্বর বানর। 24 ঘন্টা বক করবো আর আল্লাহ, আর যা খুশি তা বকতে থাকবেন। সুযোগ স্বাধীনতা দিছে বিদায়, আল্লাহ বলে অপেক্ষা কর, ফান্তাযিরু ইন্নী মাকুম মুনতাযিরুন। তুইও অপেক্ষা কর, আমি আল্লাহ অপেক্ষা করতেছি। এই জন্য আলেম ওলামার থেকে শিখেন, নামাজ পড়েন, আল্লাহকে রাজি করেন, আল্লাহর রসুলকে রাজি করেন। মৌত কার কখন আসবে কারো জানা নাই। আর এই পরিবেশগুলোকে ধরে রাখে, এটি যেন হারায় না যায়। 32 বৎসরের মাদ্রাসা বলে এটা, 35 বৎসরের। কেননা আমি প্রথম দুইকেই জিজ্ঞেস করছি, এটা তো অনেক পুরান মনে হয়। কেননা গেট আমাকে বলে দিছে এটা অনেক পুরান। জিজ্ঞেস করেন ভিতরে ঢুকি, আমি জিজ্ঞেস করছি বৈশাখ, মাদ্রাসা তো অনেক পুরান মনে হয়। কেননা গেট আমাকে বলছে এটা অনেক পুরাতন। কিন্তু ওনারা আবার বলছে এলাকার মানুষ বেশি সচ্ছল না, বুঝছেন নাকি? আপনারা আবার রাগ হয়ে যায় না, ঠিক না? আমি বলছি এতটুক সচ্ছল তো অবশ্যই, যে মাসে মাদ্রাসাকে 100 টাকা দিতে পারে মাসে। এতটুক সচ্ছলতা কি এলাকার মানুষের ভিতরে নাই? না নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, এর চেয়ে নিচে তো না। কি বলেন? রাগ হয়ে যান না, কিন্তু আমি আপনাদের পক্ষই নিছি, বিরুদ্ধ নিই। 100 টাকা তো দিতে পারে। 200 ফ্যামিলির উপরে আছে, 200 বাড়ির উপরে আছে এখানে। 100 টাকা যদি মাসে দেয় এই পরিবেশকে রাখার জন্য। কেননা রাত্রে 4টার সময় যখন কোরআন পড়বে, আপনি ঘুমাবেন, চোখে তো দেখেন না, ওঠেন 4টার সময়, আর যান ঘরের ছাদে, যান বাহিরে, ওই সময় তাকায় দেখেন আকাশের কালার কিরকম। ঘুমায় তো থাকবেন 4টার সময়, কেমনে দেখবেন আকাশের কালার? আবার দ্বিতীয় একটা ওই চক্ষুও তো লাগবে। হ্যাঁ, করুণা তো সত্য, কিন্তু খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। চক্ষুও তো লাগবে। এই পরিবেশ থাকবে, তাইলে ইনশাআল্লাহ নড়বে, চড়বে, পড়বে, টিকায় রাখবো তো। হ্যাঁ, রাজি? পাক্কা? কে কে রাজি দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।